ইতিহাস সাক্ষী, সত্য যখন আসে, মিথ্যার সমস্ত প্রাচীর তখন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পটুয়াখালীর কলাপাড়া, সাগর বিদৌধ এই জনপদ আজ আর শুধু নোনা জলের গর্জনে সীমাবদ্ধ নেই। আজ এই মাটিতে শোনা যাচ্ছে এক নতুন জাগরণের ধ্বনি, যে ধ্বনি ক্ষমতার দম্ভ দেখানোর জন্য নয়, যে ধ্বনি এসেছে মজলুমের অধিকার আদায়ের জন্য। ১,০০০, হ্যাঁ, গুনে গুনে প্রায় ১,০০০ মোটরসাইকেল, যেন আধুনিক যুগের ১,০০০ অশ্বারোহী ছুটে চলছে সত্যের নিশান হাতে। বাধা ছিল, বিপত্তি ছিল, চোখ রাঙানি ছিল, কিন্তু যার হৃদয়ে আছে আল্লাহর ভয় আর পিঠে আছে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া, তাকে থামাবে সাধ্যকার। নেতা তো তিনি, যার শরীরের ঘামের গন্ধে কর্মীরা খুঁজে পায় আপনজন। পটুয়াখালী ৪ আসনের কাণ্ডারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, তিনি যখন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মিনার থেকে যাত্রা শুরুর ডাক দিলেন, তখন তার নিছক কোনো রাজনৈতিক মিছিল রইল না, তা পরিণত হলো এক ঈমানি কাফেলায়। রাজনীতিতে ভদ্রতা আর সততার যে আকাল চলছে, অধ্যাপক মোস্তাফিজুর রহমান সেখানে এক নক্ষত্র। তিনি প্রমাণ করেছেন পেশি শক্তি নয়, আদর্শ দিয়েও রাজপথ প্রকম্পিত করা যায়। তার এই যাত্রায় কোনো উচ্ছৃঙ্খলতা ছিল না, ছিল এক ইস্পাত কঠিন শৃঙ্খলা, যা শিখিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান পীর সাহেব হুজুর। সময়টা তখন মধ্যদুপুর। কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যখন ইঞ্জিনের গর্জন শুরু হলো, মনে হলো যেন পুরো শহরের হৃৎস্পন্দন বেড়ে গেছে। অনেকেই ভেবেছিলেন বিভিন্ন মোড়ে ওত পেতে থাকা বাধার মুখে এই কাফেলা থমকে যাবে, কিন্তু সত্যের স্রোতকে কি বাঁধ দিয়ে আটকে রাখা যায়? হাজিপুর হয়ে তারা ছুটলেন, গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ অবাক বিস্ময়ে দেখল, এ কেমন মিছিল, যেখানে নেই কোনো চাঁদাবাজির হুঙ্কার, আছে শুধু আল্লাহর শ্রেষ্ঠত্বের স্লোগান। হাজারো চাকা যখন একসাথে ঘোরে, তখন পিচ ঢালা কালো রাস্তাও যেন কেঁপে ওঠে পরিবর্তনের আগাম বার্তায়। কুয়াকাটা, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্ত এক ফ্রেমে বন্দী হয়, আজ সেই কুয়াকাটা সাক্ষী হল হাত পাখার এক নতুন সূর্যোদয়ের। পর্যটন নগরী থেকে এই বিশাল বহর যখন মহিপুরের দিকে বাঁক নিল, তখন মনে হলো সাগরের গর্জনও যেন এই কাফেলার সাথে সুর মেলাচ্ছে। পীর সাহেব চরমোনাই হুজুর সবসময় বলেন, ইসলাম শুধু মসজিদের জন্য নয়, ইসলাম রাষ্ট্র পরিচালনারও সমাধান। কুয়াকাটা থেকে মহিপুর এই দীর্ঘ পথে অধ্যাপক মোস্তাফিজুর রহমান সেই বার্তাই পৌঁছে দিলেন। এখানকার নোনা বাতাসে আজ দুর্নীতির গন্ধ নেই, আজ আছে ইনসাফের সুবাস। শহর ছেড়ে কাফেলা এবার প্রবেশ করল মাটির কাছে। লতা চাপলি, ধুলা শশর, বাবলাতলা। এখানকার মানুষগুলো বড় সহজ সরল, তারা রাজনীতি বোঝে না, তারা বোঝে ভালোবাসা। তারা যখন দেখল অধ্যাপক মোস্তাফিজুর রহমান তাদের ধুলোমাখা পথ দিয়ে হাজারো কর্মী নিয়ে ছুটে চলেছেন, তাদের চোখে মুখে ছিল আশার আলো। বালিয়াতলির পথ ধরে যখন বাইকগুলো এগোচ্ছিল, তখন মনে হচ্ছিল এ যেন কোনো নির্বাচনী প্রচার নয়, এ যেন বহুদিন পর হারানো কোনো স্বজনকে বরণ করে নেয়ার প্রস্তুতি। হাত পাখা আজ আর শুধু একটি প্রতীক নয়, এটি কলাপাড়ার শোষিত মানুষের দীর্ঘশ্বাসের শীতল বাতাস। এই যে ১,০০০ বাইক, এই যে হাজারো তরুণ, তাদের এই ত্যাগের উৎস কি? এর উৎস হল চরমোনাইয়ের মাটি ও মানুষের আধ্যাত্মিক শিক্ষা। পীর সাহেব হুজুর শিখিয়েছেন, দুনিয়ার লোভে নয়, আখিরাতের মুক্তির জন্য রাজনীতি করো। হাত পাখা মানেই তো শান্তির বাতাস। যখন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ, তখন হাত পাখা যেমন শান্তি দেয়, ঠিক তেমনি দুর্নীতি আর দুঃশাসনে যখন কলাপাড়ার মানুষ অতিষ্ঠ, তখন অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও হাত পাখাই হতে পারে একমাত্র মুক্তির সনদ। এই কাফেলায় যারা অংশ নিয়েছেন, তারা কোনো বিরিয়ানি বা টাকার প্যাকেটের লোভে আসেননি, তারা এসেছেন হৃদয়ের টানে, ঈমানের দাবিতে। বালিয়াতলি হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাজারো ক্লান্তি ভুলে বীর দর্পে কাফেলা প্রবেশ করল কলাপাড়া পৌরসভায়। সন্ধ্যা নামল, কিন্তু কলাপাড়ার আকাশে তখন জ্বলে উঠল নতুন দিনের মশাল। এই শোডাউন শুধু একটি সংখ্যার প্রদর্শনী নয়, এটি একটি বার্তা। বার্তাটি হলো পটুয়াখালী ৪ আসন তৈরি তারা যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অধ্যাপক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাত পাখার এই বিজয় নিশান ইনশাল্লাহ পৌঁছে যাবে প্রতিটি ঘরে। আসুন আমরাও শরিক হই এই সত্যের মিছিলে। দুনিয়া ও আখিরাতের শান্তির জন্য বেছে নেই হাত পাখা।